নমস্কার, ভাস্কর চক্রবর্তী বলছি ওম এআরপি টেক থেকে। আমি প্রথমেই শুভ বিজয় জানাই সমস্ত আমাদের ওম এআরপি টেক ফ্যামিলি মেম্বার স্টুডেন্টসদের, আর প্রত্যেক স্টুডেন্টসের বাড়ির যারা পেরেন্টস আছেন, বাবা মা আছেন, তাদেরকে আমার সশ্রদ্ধ প্রণাম। কয়েকটা দিন একটুখানি রিল্যাক্সেশন মোডে থাকতে পারা গেছে, সবার পক্ষে সুবিধা হয়েছে। আর এটাই বছরে একমাত্র সময় হয় বেসিক্যালি যে একটু রেস্ট পাওয়া যায়। আবার আগামী মঙ্গলবার থেকে সব শুরু হয়ে যাবে সব কিছু। স্টুডেন্টদের যেরকম রিকোয়ারমেন্ট শুরু হয়ে গেছে, ক্লাস কীরমভাবে কী নেওয়া হবে। আবার অ্যাট দ্য সেম টাইম দশমীর পরের দিন থেকেই স্টুডেন্টদের এনকোয়ারি যথেষ্ট পরিমাণে স্টার্ট হয়ে গেছে, যেটা খুব তাৎপর্যপূর্ণ ব্যাপার। যে এবারে খুব সিরিয়াস স্টুডেন্ট দেখছি আমি, যে তারা একদম শুরুর থেকেই সেটাকে কভার করার চেষ্টা করেছে। আমি একটা জিনিস এর আগে বহুবার বলেছিলাম যে অনেক স্টুডেন্টের স্টিল নাও এখনও পর্যন্ত এই অনলাইন এডুকেশান সম্বন্ধে একটা ফোবিয়া, অনলাইন এডুকেশানের ওপর একটা ভীতি, যে অনলাইনে আমি বসে কিছু শিখতে পারবো না, এই ব্যাপারটা কিন্তু আছে। তাদেরকে আমি একটা কথাই বলি, আপনি কোনো রকম হায়ার কোর্স আপনি অনলাইন ছাড়া করতে পারবেন না। কারণ অফলাইনে ওই সমস্ত ধরনের হাই প্রোফাইলের কোর্স, আমি এই এসএপি বলে বলছি না, এর থেকে প্রচুর অনেক পরবর্তীকালে আছে যেগুলো কিন্তু অফলাইনে গিয়ে পসিবল হবে না। কারণ এটা ডিউ টু আপনার টাইমের জন্য এটা হবে না। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, বেসিক্যালি এই জিনিসটা স্টুডেন্টদের পক্ষ থেকে যারা আছে, যারা আর কি এখনও পর্যন্ত সবে গ্র্যাজুয়েশন হয়ে বেরিয়েছেন, তারা সেক্ষেত্রে তাদের মধ্যে এখন দেখা যায় যে কোনো রকমভাবে একটা অফলাইন এডুকেশনটার সঙ্গে তারা যেহেতু এতদিন ধরে হ্যাবিচুয়েট ছিল, তারা ভাবে যে এটাই বোধহয় আলটিমেটলি, কিন্তু এটা অ্যাকচুয়ালি আলটিমেট নয়। আগামী দিনে যেভাবে টেকনোলজি আপডেট হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু অফলাইন এডুকেশান ওই সামান্য স্কুল স্তরে হয়তো থাকবে, কলেজ স্তরে থাকবে কিনা সেটাও কিন্তু যথেষ্ট পরিমাণে বলা শক্ত এখন, ঠিক আছে। এবং আপনাকে অনলাইন এডুকেশানের ওপরেই যেতে হবে। এবার এইখানে অনলাইন এডুকেশানের ক্ষেত্রে আমি যে সিস্টেমটাকে ইমপ্লিমেন্ট করেছি, যে একদম প্র্যাকটিক্যাল জিনিসটাকে মানুষকে হাতে ধরে করিয়ে দেওয়া, ঠিক আছে, সেই জায়গাটাকে আলটিমেটলি যদি আপনি নিতে পারেন, তাহলে কিন্তু সেটা সবথেকে বড় জিনিস। যে কোনো জিনিসই প্রথম থেকে যখন আপনি নিজের হাতে প্র্যাকটিক্যালটা করতে পারবেন, তার যথেষ্ট পরিমাণে ইম্পর্টেন্স থেকে যায়, এবং তার ব্যবহারিক মূল্যটাও যথেষ্ট পরিমাণে বোঝা যায়, এবং পরবর্তীকালে প্র্যাকটিসের ক্ষেত্রে সুবিধা হয়। আপনি একটা এডুকেশন সেন্টার থেকে এডুকেশন নিলেন, সেখান থেকে সার্টিফিকেট পেলেন, সবই পেলেন, যেটা সব জায়গা থেকেই পাওয়া যায়, কিন্তু আপনি প্রুভ করবেন কি করে আলটিমেটলি সার্টিফিকেটটাই কি অ্যাকচুয়াল প্রুফ যে আপনি ওই এডুকেশান থেকে করেছেন? কী এডুকেশান পেয়েছেন? আপনাকে যদি 1 বছর পর জিজ্ঞেস করা হয়, যদি 6 মাস পর জিজ্ঞেস করা হয়, ঠিক আছে, 3 মাস পরে যদি জিজ্ঞেস করা, আপনি বলতে পারবেন কী কী শেখানো হয়েছে? পুরো ওয়াইপড হয়ে যাবে। বাট আপনি এখানে দেখাতে পাচ্ছেন আপনি যে আমার এই ক্লাস করানো হয়েছে, এইখানে আমি পার্টিসিপেট করেছি, আমি এই হাতে করেছি, আমি এই কোয়েশ্চেন করেছি, আমাকে এইভাবে বোঝানো হয়েছে। এটা কিন্তু সব থেকে আজকের দিনে দাঁড়িয়ে বড় পাওনা, যেটা আপনি নিজের হাতে করছেন প্র্যাকটিক্যালি। এই সব জিনিসের জন্য কিন্তু আজকে আমার এই যে কোর্সের এই যে ডিমান্ডটা যে এত বেশি, সেটা কিন্তু এই একটা কারণেই তৈরি হয়েছে, যে আমি স্টুডেন্টকে হাতে ধরি। আর একটা জিনিস আপনাকে বলি,
যে এডুকেশানে যদি দেখা যায় যে কোনো রকমভাবে আমরা পারফেক্টলি এডুকেশন নিতে পেরেছি, পরিষ্কারভাবে এডুকেশন নিতে পেরেছি, তাহলে তার মূল্য, তার ব্যবহারিক গুরুত্ব, তার সমস্ত কিছু আমরা কিন্তু আগামী দিনে পাব। বাট যদি কোনো কারণে এই এডুকেশানে গলদ থেকে যায়, সেই এডুকেশান আপনি যে কোনো জায়গা থেকেই নিন না কেন, সেটা কিন্তু আলটিমেটলি ইউজের জায়গায় গিয়ে খুব সমস্যায় পড়তে হয়, সেটা সেইভাবে ইউজ করা যায় না। তো এখন কোয়েশ্চেন হচ্ছে যে এই এডুকেশান ব্যাপারটাতে আপনি যত বেশি ইনভলভ হওয়ার চেষ্টা করবেন, আমার কাছে যখন এনকোয়ারি আসে আমি সবসময়তে একটা জিনিস দেখানোর চেষ্টা করি যে আপনি ভালোভাবে শিখুন, বেসিক জায়গাটাকে ক্যাপচার করার চেষ্টা করুন। যখন বেসিক জায়গাকে ক্যাপচার করার চেষ্টা করবেন, যখন বেসিক জায়গাকে ভালোভাবে করতে পারবেন, তখন আপনার সব কিছু হয়ে যাবে। সব কিছু হয়ে যাবে। সেই জন্য বেসিক জায়গাকে আপনি ভালো করে শিখলে সেই এডুকেশান একদিন না একদিন আপনার কাজে লাগবেই লাগবে। নেক্সট হচ্ছে আপনার ডকুমেন্টেশনস। আপনি যেটা শিখছেন তার ডকুমেন্টেশনটা কীরকম আছে, সেটা একটা খুব ভাইটাল ব্যাপার। এই ডকুমেন্টেশনটা আপনাকে কি করতে হয় না, ডকুমেন্টেশনটা আপনাকে প্রুফ করে দেবে যে আপনি আলটিমেটলি এই এডুকেশানটাতে বেসিক্যালি যা যা শিখেছেন তার আলটিমেটলি প্রুফটা যেটা আছে সেইটা কোনখান থেকে শিখেছেন, কিসের উপর ভিত্তি করে শিখেছেন, তার সঙ্গে কোন বই ফলো আপ করেছেন। পড়াশোনাটা খুব জরুরি দাদা, ঠিকমতো পড়াশোনা করতে না পারলে কিচ্ছু লাভ নেই। এই আমি একটা কথা বহু ক্ষেত্রে বহুবার বলে এসেছি যে এই পৃথিবীতে আপনার সঙ্গে সবাই বেইমানি করতে পারে, বাট এডুকেশান কোনো দিন আপনার সঙ্গে বেইমানি করবে না। এডুকেশান একটা এমনই জিনিস আছে, এ আপনাকে চিরকাল সমৃদ্ধ করবে। তো সেই জন্য এডুকেশান কোনো দিন আপনার সঙ্গে বেইমানি করেনি, বেইমানি করবে না, বেইমানি করবে না, বেইমানি করবে না। আর এই ডিফিকাল্ট সাবজেক্টকে কতটা ইজি ওয়েতে আস্তে আস্তে ধীরে ধীরে মানুষকে শেখানো যায়, সেই রাস্তাটাও কিন্তু আমি এখানে তৈরি করে দিয়েছি। স্টুডেন্টরা দেখেছেন সেখানে যে কতটা ইজি ওয়ে তাকে শেখানো হয়েছে। তো আমি এইটুকুনি বলতে পারি, আজকে এই ওম ইআরপি টেক যে এডুকেশনটা প্রোভাইড করছে, এটা কিন্তু একদম টোটালি আপনার সুবিধার জন্য ভীষণ প্রয়োজনীয়। আপনি এখান থেকে যথেষ্ট পরিমাণে উপকৃত হবেন, যথেষ্ট পরিমাণে লাভবান হবেন। আমি প্রত্যেকেরই সিভি প্রিপেয়ার করে দেওয়ার চেষ্টা করি তার হাতে ধরিয়ে, এবং আমার যতটুকু সুযোগ সুবিধা আছে সেই সিভিকে ফরওয়ার্ড করিয়ে দেওয়া, আমার যারা স্টুডেন্টরা আছে তাদের থ্রু দিয়ে বিভিন্ন এমএনসিকে, সেই চেষ্টাটা আমি করে থাকি। তো আমি একটা কথাই বলছি টু ফ্রেন্ডস, আপনারা এই জায়গাটাকে খুব ভালো করে চেষ্টা করুন যাতে আপনারা ভালো করে গ্র্যাব করতে পারেন। তো যাই হোক, আজকে আর বেশি কথা বলবো না। প্রচুর এনকোয়ারিজ হচ্ছে, হিউজ স্টুডেন্ট অ্যাডমিশন হচ্ছে। যাদের অ্যাডমিশন নেওয়ার আছে তারা তাড়াতাড়ি করে নেবেন, কারণ স্লট বুক হয়ে যাচ্ছে। সুবিধা মতো স্লট হাতছাড়া হয়ে গেলে সেটা প্রবলেম হতে পারে। তো যাই হোক, আর আমরা দুরকমভাবেই শেখাই। কেউ কোনো স্টুডেন্ট বা কারো খুব তাড়াতাড়ি হয়ে গেল যে আমি তাড়াতাড়ি শিখবো, তার জন্যও একটা ব্যবস্থা আছে। আর এমনি নর্মাল ট্র্যাডিশনাল মোডে ব্যাচে করলে সেটা ব্যবস্থা আছে। অর্থাৎ কোনো কিছুতেই কোনো প্রবলেম নেই। ঠিক আছে।
ঠিক আছে? যাই হোক, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।